নওশাদ সিদ্দিকী ভাইজান কত টাকা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কাছ থেকে খেয়েছিল সেই বিষয়টাকে নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ এবং সেই কথাগুলো খোদ নওশাদ সিদ্দিকী ভাইজান নিজের মুখে ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছে। সো বন্ধুরা, আমার কোল মাইন্ড ইউটিউব চ্যানেলে সেরকমভাবে ভিডিও কয়েকদিন ধরে পোস্ট করা হচ্ছে না, তার জন্য অত্যন্ত দুঃখিত। এবং আজকে বেসিক্যালি আমি এই ভিডিওটা এই মুহূর্তে আমি জিমের মধ্যে থেকে শ্যুট করছি, কারণ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের কমেন্টস আসছে যে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না, মনে হয় তৃণমূলের কাছ থেকে কিছু টাকা পয়সা খেয়েছে। মানে বেসিক্যালি আমি ভাবি যে সাধারণ মানুষের মেন্টালিটি কতটা খারাপ হলে এই ধরনের কথাবার্তাগুলো বলে। যে প্রথমত যখন দেখা গেল যে নওশাদ সিদ্দিকী ভাইজান যখন তৃণমূল কংগ্রেসের কিছু নীতির বিরুদ্ধে কথাবার্তা বলেছিলেন, তখন বলা হয়েছিল যে বিজেপির দালাল, বিজেপির থেকে টাকা পয়সা খেয়েছে। আজকে যখন ডায়মন্ড হারবারে দাঁড়ানোর কথা চিন্তাভাবনা করার পরেও যখন পার্টির তরফ থেকে তাঁকে যখন সেই জায়গায় দাঁড়ানোর মতো সেরকম পজিশন তৈরি করে দেননি, ঠিক সেই সময় এক শ্রেণীর মানুষ আবার বলতে শুরু করেছে যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কিছু টাকা পয়সা খেয়ে নওশাদ সিদ্দিকী সেটিং করে নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান কত টাকা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কাছ থেকে খেয়েছিল সেই বিষয়টাকে নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ এবং সেই কথাগুলো খোদ নওশাদ সিদ্দিকী ভাইজান নিজের মুখে ব্যক্ত করবেন। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সাথে সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন ভিডিওটা দেখা যাক। লোকে তো বলছে আপনি টাকা পয়সা নিয়েছেন তৃণমূলের থেকে। এতদিন শুনতাম শুধু বিজেপি টাকা দিচ্ছে, এখন তৃণমূলে টাকা দিচ্ছে। বেশ ভালো, টাকা রাখবো কোথায়? আর সুইস ব্যাংকে অ্যাকাউন্ট তাহলে করতে হবে, কিভাবে করতে হবে এখন রাখবে। দেখুন, আমাদের ওই কর্পোরেট ফান্ড নয়, ইলেকট্রাল বন্ড নয়, তৃণমূল কংগ্রেস বা সিপিএম এর মতো, সরি বিজেপির মতো আর সিপিএম এর মতো 100 বছরের দলে যে তারা পাবলিক থেকে যে চাঁদা তুলেছে আর হেভি অ্যাসেট তাদের দীর্ঘদিনের পার্টি ফান্ড নয়। আমাদের যতটুকু আছে লোকের কাছে আমরা এখন হাত পাততে শুরু করেছি কুপন বিলের মাধ্যমে। আমাদের 1 টাকা কুপন বিলের বাইরে আমরা তুলি না। লোকে বলে আপনাদের বিদেশ থেকে অনুদান আসে প্রচুর। আমাদের এফসিআর এ নাই, এফসিআর আমাদের নাই।